আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, বৃহস্পতিবার রাতে অথবা দিনে যে কোনো সময় আল্লাহ পাকের 3টি নাম যদি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। বৃহস্পতিবার অত্যন্ত দামি একটি দিন, মর্যাদাপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। সম্মানিত দর্শক, অজু অবস্থাও পড়তে পারেন, অজু ছাড়াও পড়তে পারেন। যে কোনো সময় বৃহস্পতিবারের রাতে হোক দিনে হোক, শুধুমাত্র কষ্ট করে তিনটি নাম যদি আপনি পড়তে পারেন, সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। প্রত্যেকটি প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা বৃহস্পতিবার পায়। বৃহস্পতিবার পাওয়ার পরে বৃহস্পতিবারের রাতে অথবা দিনের মধ্যে যে কোনো সময় আল্লাহ পাকের 3টি নাম পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা কতই না ভাগ্যবান। আল্লাহ তাআলা তাদেরকে সেই সৌভাগ্য নসিব করেছেন। আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক দিবেন। আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়াবাসী, এই বৃহস্পতিবার অত্যন্ত দামি। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে আল্লাহর নবী সব সময় তিনি সোমবার দিনে রোজা রাখতেন এবং তিনি বৃহস্পতিবারের দিনেও রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখেন কেন? আল্লাহর নবী উত্তর দিলেন, সাহাবারা আমার, সোমবারের দিন আমি রোজা রাখার কারণ হলো সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আগমন করেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। আল্লাহু আকবার। আবার হাবিবকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বৃহস্পতিবারের দিনে রোজা রাখেন কেন? কারণ কি, ফজিলত কি? আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, বৃহস্পতিবারের দিন রোজা রাখার কারণ হলো দুনিয়াতে যত ফেরেশতারা আছে আল্লাহর হুকুমে জমিনে ডিউটি পালন করে দায়িত্বরত আছে, প্রত্যেক সপ্তাহের আমলনামা নিয়ে বৃহস্পতিবার আল্লাহর কাছে যায়, আমলনামা জমা দেয়, আমলনামা পেশ করে। আমি নবী চাই বৃহস্পতিবারের দিন রোজা অবস্থায় আমার আমলনামা যেন আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ যখন আমার আমলনামা জানতে চাইবে, জিজ্ঞেস করবেন কি করে, তখন ফেরেশতা যেন বলতে পারে আমি রোজা অবস্থায় আছি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার ভাই বোন, আল্লাহ পাকের এই নামের জিকির বৃহস্পতিবার রাতে অথবা দিনে আমি যে নিয়ম বলে দেব, যদি জিকির করতে পারেন কপাল খুলে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। জিকির সম্পর্কে কুরআনুল কারিমে বলা হয়েছে, আল্লাহর নামের জিকির 3 অবস্থায় করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে। শুধু তাই নয়, জিকিরকে আমরা কম করব নাকি বেশি করব, সে পরিমাণটাও বলা দেওয়া হয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আমার জিকির করো। আল্লাহ রব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে জিকির করলে কি হবে? আল্লাহর নাম পড়লে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরও জিকির করব। যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে, দান সদকা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও স্মরণ করেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, জিকিরে আল্লাহ তাআলার নাম কিভাবে পড়তে হয়, কেমন করে পড়তে হয়, আল্লাহ সেটাও কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। কোন পদ্ধতিতে আল্লাহর নামের জিকিরগুলো করব। হে নবী, আপনি বলে দিন, আমার বান্দারা যেন তাদের রবের জিকির করে বিনয়ের সাথে, আমি আল্লাহ তাআলাকে ভয় নিয়ে। আমি আল্লাহর জিকির করে নিচু আওয়াজে, আদবের সাথে, নিম্ন আওয়াজে যেন জিকির করে, সকাল সন্ধ্যায় জিকিরে যেন মশগুল হয়ে যায়। আমার ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, এবার আসুন আমরা কেমন করে বৃহস্পতিবার রাত অথবা দিনের মধ্যে আমলটি করব, আল্লাহ পাকের 3টি নাম পড়ব। আসুন জেনে নেই। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে আমাদেরকে সুন্নত ওযু করা লাগবে। ওযু করার শুরুতে আমরা পড়ে নেব বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার পাওয়া যায়। 1 নম্বর পুরস্কার, ওযুর পানির সাথে সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গগুলো, প্রত্যঙ্গগুলো নূরে নূরান্বিত হয়ে যাবে, নূরে চকচক করতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাই ও বোনেরা, ওযু যখন শেষ হবে এই আমলটি অবশ্যই করতে হবে। আমলটি হলো ওযু শেষ করার সাথে সাথে আঙ্গুলটিকে উঁচু করে কালিমাই শাহাদাত পড়তে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গুটগুলো খুলে দাও, দরজাগুলো খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আল্লাহু আকবার। তারপরে একটি পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকেও বলছি, যদি সম্ভব হয় এটা উত্তম, এটা ভালো হবে। 2 রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলতে পারেন যে হুজুর কি নিয়তে করব? এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। তারপরে আপনারা নামাজ পড়বেন যে সূরা আপনি ভালো পারেন, শুদ্ধভাবে পারেন, সুন্দর করে পারেন, ছোট হোক সমস্যা নেই, আপনি পড়বেন 2 রাকাত নামাজ। নামাজ শেষ করার পরে আল্লাহ পাকের যে 3টি নাম পড়ার আগে সর্বপ্রথম 3 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। আপনি ইস্তেগফার পড়লেন কষ্ট করে, এটি কিন্তু বৃথা যায় নাই, ফজিলত তো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পেশাল 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছে। 1 নাম্বার, জিন্দেগানির সব গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহু আকবার। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত আপনাকে পান করানো হবে। ইস্তিগফার 3 বার পাঠ করার পরে 3 বার দরুদ শরীফ পড়বেন। ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ যে পড়েছেন আল্লাহ তাআলার সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দিয়েছেন। 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়েছেন, 10টি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একবার দরুদ শরীফ পড়ার কারণে। 3 বার যে দরুদ শরীফ পাঠ করলেন 30টি গুনাহ মাফ হয়ে গিয়েছে, 30টি নেকি পেয়েছেন, 30টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফাআত করবেন। শুধু তাই নয়, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। শুধু তাই নয়, নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাকের যে 3টি নামের প্রথম নাম্বার নাম, সেটি 11 বার পাঠ করতে হবে। 1 নাম্বার যে নামটি, ওই নাম পড়লে জিন্দেগানির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এমন করে 11 বার পাঠ করবেন। জিন্দেগির যত অন্যায় অপরাধ করেছেন, খাঁটি দিলে খাঁটি মনে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ কাদাগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাকের যে নামটি পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবেন, আপনার যত সমস্যা আছে দূর করে দিবেন, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। এটিও 11 বার পাঠ করতে হবে। 3 নাম্বার, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন, সেটিও 11 বার পাঠ করবেন। সেটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আল্লাহর এই নামটিও 11 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক ধন দৌলত দান করবেন, আপনি অবাক হয়ে যাবেন। তারপরে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমার মা বোনেরা মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। হাত তুলে 3 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পাঠ করবেন। 3 বার পড়ার পরে তারপরে আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাইবেন। জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সব সমস্যা থেকে বিপদ থেকে মুক্তি চাইবেন। সব বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার জান্নাত চাইবেন, সম্মান মর্যাদা সুস্থতা চাইবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বৃহস্পতিবার রাতে বা দিনে যে কোনো সময় আল্লাহর এই নামটি 3 বার পাঠ করলে আপনার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করবেন,
প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেকটা মা বোনকে, মুসলিম ভাইদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।